পেটাই পরোটা ট্রাই করলাম আমি। আজকে কিন্তু সকাল সকাল কিন্তু এখানে রেডি হয়ে চলে এসেছিলাম স্টেশনের দিকে যাব বলে, কারণ আজকে কিন্তু আমার বন্ধু রাজের সাথে যাব তার মামার বাড়িতে বনগাঁয়। তাই জন্য কিন্তু এখানে আমরা ঠান্ডায় দাঁড়িয়েছিলাম আর ট্রেনের অপেক্ষা করছিলাম। আর দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু আমাদের এখানে ফাইনালি ট্রেনও চলে আসে। আর তারপরে কিন্তু সেখান থেকে আমরা ট্রেনে উঠে পড়ি আর উঠে কিন্তু একটা বসার জায়গাও পেয়ে যাই, কারণ আমাদের কিন্তু এখন অনেকটাই দূরে যেতে হবে। আর বসে থাকতে থাকতে কিন্তু এখানে আমরা অনেকটা গ্রামের দিকেও চলে আসি। আর এখানে কিন্তু গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা এখানে ফাইনালি চলে আসি বনগাঁ স্টেশনে। আর সেখান থেকে নেমে কিন্তু আমরা এখানে একটা টোটো ধরে নিই। আর টোটো ধরে কিন্তু আমরা এখানে যাবো এবারে ব্যাংকের দিকে, কারণ কিন্তু তার এখানে ব্যাংকে কিছু কাজ ছিল। আর ব্যাংকের কাজ করতে করতে কিন্তু এখানে অনেকটা দুপুরও হয়ে গিয়েছিল, তাই কিন্তু আমরা চলে এলাম এই মিষ্টির দোকানটায়। আর এখান থেকে কিন্তু কিছু মিষ্টি আমরা এখানে নিয়ে নিলাম। আর তারপরে কিন্তু আমি এখানে বসে বসে দেখছিলাম যে এখানে পেটাই পরোটাও তৈরি হচ্ছিল। আর আমি কিন্তু এর আগে কখনোই পেটাই পরোটা খাইনি, তাই কিন্তু এখান থেকে আমরা নিয়ে নিলাম পেটাই পরোটা, যেটা কিন্তু খেতে মোটামুটি আমার ভালোই লাগলো। আর এই সব খাওয়ার পরে কিন্তু আমরা এখানে আবার এখানে টোটো ধরে নিলাম। আর টোটো ধরে কিন্তু আরো গ্রামের দিকে যাচ্ছিলাম, কারণ এবারে যেতে হবে আমার বন্ধুর মামার বাড়ির দিকে। আর সেখানেই কিন্তু আমরা এখানে চলে এলাম। আর এসে কিন্তু দেখেছি এখানে কিন্তু অনেক লোকজন ছিল, তাই কিন্তু তেমন একটা ভিডিও করতে পারিনি। আর এখানে কিন্তু আমরা দুপুরের খাবার খেয়ে আমরা আবার এখান থেকে বিকেলের দিকে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের কিন্তু এখানে আবার ট্রেন ধরে এখানে বাড়িও যেতে হবে। আর তারপরে কিন্তু আমরা এখানে স্টেশনের দিকেও চলে এলাম। আর এখানে এসে দেখি যে এখানে কিন্তু ট্রেন আগে থেকে দাঁড়িয়েই ছিল। তারপরে কিন্তু সেখান থেকে আমরা ট্রেন ধরে আবার বাড়িয়ে চলে এলাম। আর বাড়ি আস্তে আস্তে কিন্তু আমাদের অনেকটা সন্দেহ হয়ে গিয়েছিল। তো আমি এবার তাড়াতাড়ি বাড়ি পালাই। আর তোমরা রমিনী ব্লগের জন্য সাবস্ক্রাইব করো।